এই গরুর মাংসটা না অন্য যে কোনো গরুর মাংস থেকে খেতে একটু আলাদা হয় আর ভীষণই মজা হয়। আমার অনেক ভালো লাগে খেতে, আমার স্বামীও এটা খেতে অনেক পছন্দ করে। আর গরুর মাংস কে খেতে পছন্দ না করে বলেন? তো সবসময় একঘেয়েমি রান্না না করে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করলে সেটার মজাটা আরও বেশিই মনে হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে আমার মাংসটা দেখতে, আর একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু আমি কোনো পানি দিয়ে রান্না করিনি, সম্পূর্ণটাই আমি দুধ দিয়ে রান্না করেছি। যাই হোক, এখানে আমি মশলাটা পেটে নিয়েছি, আদা রসুন জিরা সমস্ত ধরনের স্পাইসেস দিয়ে এটা পেটে নিয়েছি, সেটা আমি আসলে স্কিপ করে ফেলেছি। যাই হোক, তারপরে বাদাম বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দুইটা দিয়ে দিয়েছি। বাদাম বাটা এই রান্নাটাতে অবশ্যই দিতে হবে, কারণ বাদাম বাটা দিলে পরে এটা স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম মরিচ, আমি কোনো হলুদ ব্যবহার করিনি এখানে চাইলে আপনি শুধুমাত্র কাঁচামরিচ দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটাই অ্যাড করেছি। তারপর টক দই, অবশ্যই টক দই লাগবে। যে ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতেছি এই মাংসটা রান্নার জন্য সবগুলোই দরকার হবে। তো টক দই দেওয়ার পরে এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম টক দইটার, ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব। খুব ভালো করে মাখালে না এত সুন্দর একটা স্মেল আসে, মনে হয় তখনই খেয়ে ফেলি, অনেক বেশি মজার একটা স্মেল আসে। তারপরে একটু সময় নিয়ে প্রায় 5-6 মিনিট নিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মাখায় নিয়েছি। আমার কাছে মনে হয় যে মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখায় নিলে না অর্ধেক রান্না হয়ে যায়, কারণ মাংসটা যখন মশলার সাথে মিশে যায় তখন দেখতেও যেমন ভালো লাগে, স্মেলটাও তখন অনেক বেশি ভালো আসে। তো আমি একটু সময় নিয়ে সুন্দর করে মাখানোর চেষ্টা করি, যাতে আমার মাংসের রান্নাটা ভালো লাগে খেতে। তারপরে যেটা করব, এখানে প্রায় 1 কাপের মতো দুধ দিয়ে দিব আমি। এটা দিয়ে কিন্তু আমার মাংস রান্না হয়ে যাবে, সাথে মাংসটা সেদ্ধও হয়ে যাবে। এখানে আমি কোনো ধরনের পানি একদমই ব্যবহার করিনি, দেখতেই পেয়েছেন। আমি পরবর্তীতেও কোনো পানি ব্যবহার করব না, এটা শুধুমাত্র এভাবেই আমি রান্না করব। এখন যেটা করছি সেটা মাংসর মধ্যে যেই দুধটা দিয়েছি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে অনেকে রেজালাও বলেন, মাংসের রেজালা। তো আমি এইভাবেই রান্না করি এই মাংসটা, আমার অনেক ভালো লাগে। অনেকে অনেক পদ্ধতিতে রান্না করে, তবে আমি প্রেফার করি আমার জন্য এটা। এখন ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দিলাম, এবং ওই যে ঢাকনার ইয়াটা দেখতে পাচ্ছেন ওটা আমি বন্ধ করে দিব যখন তরকারিতে বলক চলে আসবে। একদম হাই হিটে বলকটা তুলে নিব। তারপরে আমি লো হিটে এটাকে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো রান্না করেছিলাম। 1 ঘন্টা 10 মিনিট পরে দেখা গেল যে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আবার কালারটাও সুন্দর চলে আসছে, আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। আমি আরেকটু মাখা মাখা করব। তো এটার মধ্যে আমি কাঁচামরিচ মাঝখান থেকে ফেটে তারপর দিয়ে দিলাম। এইভাবে দিলে না এত সুন্দর একটা স্মেল আসে কাঁচামরিচের, আর খেতে অনেক ভালো লাগে। আপনারা যদি চান এভাবে ঝোলঝোলও রাখতে পারেন। এছাড়া আপনারা এটাকে কি বলে, এটাকে আর একটু ঝোল কমাতেও পারেন। আমি আর একটু ঝোল কমিয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে একটু এটা আঠালো টাইপের খেলে ভালো লাগে। আর রান্না শেষ করে যখন আপনি নামিয়ে রাখবেন ঝোলটা আর একটু কমে যাবে। আর যেহেতু মাংসটা একটু বেশি বারবার চাল করা হবে, তো প্রথম দিকে আমি এটাকে একটু ঝোলঝোল রাখি। তো আমার নাড়তে মজা লাগতেছিল, কারণ দেখতে এত সুন্দর লাগতেছিল, সো নাড়তেও তখন আর কি মজা লাগতেছিল। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কত মজাদার হয়। ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য।